হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলবো, সকলেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আজকে একটা বিরাট বড় আপডেট দিতে চলেছি, গুড নিউজই বলা চলে। তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছো, তাদের জন্য এই নিউজটা কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে। মানে তোমাদের একটা আশার আলো বলা চলে। তোমরা হচ্ছে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছো কবে তোমাদের রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হবে, কবে তোমাদের প্রসেসিং স্টার্ট হবে। তো এটা স্বাভাবিক, কেননা প্রতি বছর যদি দেখা যায় এই স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্টের নোটিশ কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে হচ্ছে পাবলিশড হয়ে যায় এবং ডিসেম্বরের শেষের দিকে হচ্ছে ফর্ম ফিল আপও স্টার্ট হয়ে যায়, ফর্ম ফিল আপের কাজ সম্পূর্ণ হয়ে যায়। বাট এবারে কিন্তু একটু আলাদা আলাদা হয়েছে, সেটা তোমরা জানো কারণটা, যে কেন এরকম হচ্ছে। সেটা নিয়ে আমি অলরেডি তোমাদের ভিডিওতে হচ্ছে ডিসকাস করেছি, ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি। তো এবছর যেহেতু এত বড় একটা ইলেকশন রয়েছে, লোকসভার ইলেকশন, তো সেই কারণেই হচ্ছে তোমাদের মানে স্টাফ নার্সের রিক্রুটমেন্টে একটু ডিলে হচ্ছে, মানে নোটিশ পাবলিশড হতেও একটু ডিলে হচ্ছে। তো কিছুদিন আগে তোমরা যদি খেয়াল করে দেখো বা হচ্ছে আমার ভিডিওগুলোতেও তোমরা নিশ্চয়ই দেখেছো, তো সেখানে আমি তোমাদের সাথে ডিসকাস করেছি যে তোমাদের প্রায় 6,000-এরও বেশি স্টাফ নার্স নিয়োগের কথা বলা হয়েছে এবং প্রত্যেকটা নিউজ পেপারে সেটা দিয়েছিল এবং এছাড়াও হচ্ছে নিউজ চ্যানেলগুলো যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু তোমরা যারা নিউজ দেখো তারা বুঝতে পারবে বা তারা জানবে। তো সেখানে কিন্তু এরকমটা শোনা যাচ্ছিল বা এরকমটা বলা হচ্ছিল। ঠিক আছে, তো রিক্রুটমেন্ট বের হবার আগে প্রত্যেক বছরই কিন্তু এরকম নিউজ পেপার বা নিউজ চ্যানেলগুলোতে এরকম শোনা যায়। বাট এখনো পর্যন্ত কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হলো না। আজকে ধরো ফেব্রুয়ারির 3 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হয়নি। যেহেতু লোকসভার ইলেকশনটা রয়েছে এবং লোকসভার ইলেকশন তোমাদের এপ্রিল থেকে মের মধ্যে হতে পারে। বাট তোমাদের আরেকটা কথা বলে রাখি যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মালদা ডিস্ট্রিক্টে গিয়ে কিন্তু আবারও এই মানে সরকারি কর্মী নিয়োগের কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন যে সেটা হচ্ছে লোকসভা ভোটের আগেই তিনি অনেক মানে হেলথ কর্মী, তারপর হচ্ছে টিচার, পুলিশ এরকম নিয়োগের কথা তিনি বলেছেন। এইবার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এগুলো বলেছেন যে হেলথ কর্মী নিয়োগ করা হবে। তো সেদিক থেকে তোমাদের একটা মানে তোমরা এতদিন ধরে যে ওয়েট করে আছো সেটা হচ্ছে তোমাদের কিন্তু মানে একদিক থেকে নিশ্চিত করবে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই কথাগুলো বলেছেন। তো সেদিক থেকে দেখতে গেলে তোমাদের কিন্তু এই এপ্রিল মে এর আগেই হচ্ছে রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হওয়ার কথা। যেহেতু তিনি বলেছেন সেহেতু কিন্তু তোমাদের হচ্ছে ফেব্রুয়ারির শেষে বা ফেব্রুয়ারির মাঝে বলো বা মার্চের দিকে বলো, তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হওয়ার একটা মানে ব্যাপার রয়েছে, পাবলিশড হতে পারে। তবে সেটা কিন্তু তোমাদের প্রসেসিংটা ডিলে হবেই, যেহেতু তোমাদের রিক্রুটমেন্ট নোটিশটা বের হতেও মানে দেরি হচ্ছে। সেক্ষেত্রে তোমাদের প্রসেসিংয়ের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু ডিলে হবে। প্রসেসিংয়ের ব্যাপার বলতে শুধুমাত্র যে ফর্ম ফিল আপ সেটা তো নয়, বাট ফর্ম ফিল আপ হলে তোমাদের একটা আশ্বাস থাকবে যে হ্যাঁ, রিক্রুটমেন্ট বের হয়েছে, এবার তোমরা চাকরি পাবে। প্রসেসিং এর ব্যাপার বলতে তোমাদের ধরো ফর্ম ফিল আপ আছে, তারপর ফর্ম ফিল আপে আবার যদি কারোর কোনো কিছুতে মিস হয় তাহলে আবার সেকেন্ড চান্স তাকে দেওয়া হয়। এরপর হচ্ছে তোমাদের মানে কল লেটারের জন্য বলা হয়, ইন্টারভিউতে ডাকা হয়, ইন্টারভিউর পর আবার প্যানেল বের হয়। তো এগুলো করতে প্রসেসিং এর ব্যাপারগুলো কিন্তু মোটামুটি অনেক দিনই টাইম লাগে। তো সেক্ষেত্রে তোমাদের চাকরিটা পুজোর আগেই তোমরা জয়েন করবে সেটা নিয়ে এখনো মানে নিশ্চিত নয়।
বাট যাই হোক, তোমাদের রিক্রুটমেন্ট নোটিশ খুব তাড়াতাড়ির মধ্যেই পাবলিশ হতে চলেছে। আমি তোমাদের নিউজ পেপারটা একবার দেখিয়ে দিচ্ছি, এবং যারা মালদা ডিস্ট্রিক্টের রয়েছে তারা অবশ্যই ব্যাপারটা জানবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গেছিলেন। তো যাই হোক, চলো আমি তোমাদের নিউজ পেপারটা একবার দেখিয়ে দিই যে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কি বলেছেন। দেখো, নিউজ পেপারটা তোমাদের দেখালেই তোমরা বুঝতে পারবে নিউজ পেপারে তিনি কি বলেছেন। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, লোকসভা ভোটের আগে রাজ্যে কর্মসংস্থান নিয়ে ফের বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ লোকসভা ভোটের আগেই তোমাদের কিন্তু নিয়োগ করার কথা তিনি বলেছেন। মালদহের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, অনেক স্কুল শিক্ষক নিয়োগ হবে, অনেক কনস্টেবল নেওয়া হবে, অনেক নার্স নেওয়া হবে। খবর রাখবেন, নির্দিষ্টভাবে আবেদন করবেন। একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে তিনি যে ধারণায় বসতে চলেছেন সেই প্রসঙ্গেও আরও একবার তুলে ধরে দলের নেতাদের নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। তো এখানে কিন্তু তোমাদের যে নার্স নিয়োগের কথা বলা হয়েছে সেটা দেখো, এবং লোকসভা ভোটের আগেই কিন্তু তোমাদের নিয়োগ করার কথা তিনি বলেছেন। তো এদিক থেকে তোমাদের মানে যেটা বোঝা যাচ্ছে, যেহেতু তোমাদের মানে লোকসভার ভোট যেহেতু রয়েছে সেটা হচ্ছে যেটা আমি বললাম যে এপ্রিল থেকে মে এর মধ্যে হবে। তো সেদিক থেকে দেখতে গেলে তোমাদের কিন্তু তার আগেই রিক্রুটমেন্ট নোটিশ অন্তত পাবলিশড হবে। ঠিক আছে, এবং ফর্ম ফিল আপও তোমাদের স্টার্ট হয়ে যাবে। তো আজকের সেশন এই পর্যন্তই, এটুকুই জানানোর ছিল, এটুকুই আপডেট দেওয়ার ছিল তোমাদেরকে। আর বিশেষ কিছু বলছি না। সবাই হচ্ছে আবার ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে থাকো, এবং সবাইকে বেস্ট অফ লাক। যাই হোক, আজকের মানে টপিক এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। নেক্সট টপিক তোমরা কোন মানে নেক্সট ভিডিও তোমরা কোন টপিকের উপর চাইছো সেটাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।